প্রায় এক সপ্তাহ হতে চলল এখনও পর্যন্ত কাশ্মীরে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডের তেমন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেনি সরকার। প্রতিশোধ স্পৃহায় ফুঁসছে সারা দেশ। যদিও ঘটনার পরদিন প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করেছেন কল্পনার অতীত শাস্তি দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত কয়েকজন জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া ছাড়া উল্লেখযোগ্য পদক্ষেপ না হওয়ায় ভারতীয় নাগরিকরা প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন দেশ থেকে বিদেশে। আজ সন্ধ্যায় চুঁচুড়ার রাজপথ পাকিস্তান বিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠল। নারী থেকে পুরুষ সকলের মুখে একটাই ধ্বনি, পাকিস্তান মুর্দাবাদ। এই মিছিল শুরু হয় ব্যান্ডেল মোড় থেকে, শেষ হয় চুঁচুড়া খাদিনা মোড়ে। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির লড়াকু নেতা দেবব্রত বিশ্বাস। তিনি এ প্রসঙ্গে জানান, আজকে যেভাবে ভারতীয় পর্যটনদের বিশেষ করে বেছে বেছে সনাতনী ভাইদেরকে যেভাবে 2.5 বছরের শিশুর সামনে তার বাবাকে হত্যা করেছে গুলি করে পাকিস্তানি জঙ্গিরা, যেভাবে মহিলার স্ত্রীর সামনে তার স্বামীকে হত্যা করেছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই হাজার হাজার মানুষ সনাতনী মা ভাই বোনেরা আমরা রাস্তায় নেমে কেন্দ্রীয় সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ মিছিল করেছি। আমরা চাইছি পাকিস্তান এবং বাংলাদেশ যে মৌলবাদী সংগঠনগুলো যেসব জঙ্গি কার্যকলাপ যারা ভারতের বুকে এসে করছে দিনের পর দিন, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার একেবারে নিশ্চিহ্ন করে দিবে। আমরা সবাই চাই বারবার কেন্দ্রীয় সরকার, আমরা ভারতবাসী বা ভারতবর্ষ কোনোদিন কারোর সাথে আগে আমরা সংঘর্ষে জড়াই না, ইতিহাস সাক্ষী আছে। এর আগেও পাকিস্তান বহুবার চেষ্টা করেছে, 1971 থেকে শুরু করে বারবার তারা পরাজিত হয়েছে, তারপরেও তাদের লজ্জা নেই। এইভাবে কাপুরুষের মতো পর্যটনদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে এবং সমস্ত আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আপনারা দেখেছেন রাষ্ট্রবাদী সংখ্যালঘু ভাইয়েরা, সেনার নদিয়ার ছেলে জন্টু শেখ, সে মারা গেছে। রাষ্ট্রবাদী সংখ্যালঘু ভাইয়েরাও প্রতিবাদ করছে। আমরা সমস্ত সনাতনী ভাইয়েরা মায়েরা রাস্তায় নেমেছি। আমরা চাই পাকিস্তান এবং বাংলাদেশকে একসাথে কেন্দ্রীয় সরকার সাহায্য করবে। পাকিস্তান বলছে সিন্ধুর জল বন্ধ করলে রক্তগঙ্গা বইবে। পাকিস্তানের সব হালকা ডায়লগ, এটা কিছুদিনের মধ্যে বুঝতে পারবে। এর আগে উড়িয়াটাকেও দেখেছে, 1971-ও দেখেছে, কার্গিল যুদ্ধেও দেখেছে। তারা পলায়ন করতে বাধ্য হয় এবং আগামী দিনে একদিক থেকে আফগানিস্তান দখল করবে, একদিক থেকে রাজেশ মণ্ডলের সাথে সৌমিত্র সিংয়ের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।